মন্ত্রী, রাষ্ট্র ক্ষমতা পাওয়ারফুল যারা তারা এক প্রান্তে, নবীরা এক প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদেরকে গালিগাল দেওয়া হচ্ছিল, তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছিল। এবার ওই কাটুরিয়া বেচারা একজন একবারে দৌড় মেরে আল্লাহর নবীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। কয়জন? একটা দেশ একদিকে আর একটা গরিব মানুষ আরেক দিকে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা আমার, সে দাঁড়িয়ে গেল। আমার আপনার এলাকায় তো কিছু গরিব মানুষ আছে নাকি নাই? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এই এলাকায়, এই গ্রাম, এটা গ্রাম অঞ্চল না? এটা এই এলাকায়, এই গ্রামে, মাঝিগাছা গ্রাম, কি গ্রাম? মাঝিগাছা গ্রামে রিক্সাওয়ালাকে কি কেউ সালাম দেয়? সালাম দেয় না। অন্যের জমিনে যারা কাজ করে তাদেরকে কেউ সালাম দেয়। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তারা কেউ সালাম দেয়। কেন দেয় না? কারণ তারা অন্যের জমিনে কাজ করে, পকেটে টাকা নাই, 10 তলার মালিক না, গাছতলায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান জমানায় পকেটে টাকা না থাকলে সালামটাও পাওয়া যায় না। অথচ গভীর রাত্রিতে 2টা বাজে, 2:30 বাজে, 3টা বাজে যখন কোনো মানুষ মারা যায়, ধনী লোকেরা, প্রায় বেশিরভাগ ওই ধনী লোকেরা নাক ডেকে ঘুমায়, ঠিক না? আর গরিবেরা দৌড়াইয়া চলে আসে, মাথায় হাত বুলাইয়া দেয় আর বলে, ভাই আপনার আব্বা মারা গেছে। সবার আব্বা, আমার আব্বাও তো মারা গেছে। আপনার আব্বা মারা গেছে, আল্লাহ আপনার আব্বারে ক্ষমা করুন, মাফ করুন। ভাই কান্নাকাটি করবেন না বেশি। মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। কবরটা কোন জায়গায় করব একটু জায়গাটা দেখাইয়ে দেন, সকাল হওয়ার আগে আগে কবরটা খুঁড়ে ফেলি। এরকম লোক বোধহয় আপনার এলাকায় নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? বিপদ আপদে মুসিবতে দৌড়ে আসে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ এই এলাকায় যখন বিবাহ শাদী হয়, আচার অনুষ্ঠান যখন হয়ে যায়, তখন কি হয় আপনারা জানেন? তখন বাছাই করে করে ধনী লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিব লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। জোরে কোন ঠিক কিনা? এই যে আচরণটা করা হয়, এটা কি ঠিক? জোরে বলেন না, এটা কি ঠিক না? এই আচরণ করা যাবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, পিছনের লোকজন জায়গা হচ্ছে না। যদি আপনাদের কষ্ট না হয় একটু আগায় আসেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে বলা হয় কোনো মজলিসে মানুষ জায়গা হচ্ছে না, এই কথা যখন তোমাদেরকে বলা হয়, তখন তোমরা নিজেরা একটু চাপাচাপি কইরা অন্য ভাইদেরকে বসার জায়গা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। আল্লাহ কবুল করুন বলি আমিন। ভাই দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। বসা অবস্থায় একটু সামনে আসেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নবী কয়জন? কয় বলে একজন। নবী কয়জন? কাটুরিয়া বেচারা কয়জন? 2জন হইল নবী, আরেকজন পুলিশ নবী। মনে আছে নাকি? না, 2জন হইল নবী, আরেকজন পুলিশ নবী। প্রিয় ভাইরা আমার, আর কাটুরিয়া বেচারা কয়জন? ইমানদার হলো 4জন। 4জন একদিকে আর গোটা দেশ আরেকদিকে। এটা কি সহজ কথা মনে করছেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বাংলার আদালতে দেখেছি, বাংলার কোরআনের পাখি শহীদ আল্লামা, শহীদে কোরআন, কোরআনের শহীদ, শহীদে ইসলাম, ইসলামের শহীদ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আদালতে যখন দাঁড়িয়েছিলেন, কোরআন শরীফটাকে বুকে নিয়ে বলেছিলেন, মাননীয় আদালত, বলছেন নাকি বলেন নাই? মাননীয় আদালত, আজকে আমি একা একা আসামির কাঠ করায় দাঁড়ানো লাগলো। এমন একটা সময় আসবে, আমি হব বাদী, আমি হব মামলাকারী। দুনিয়ার বিচার কিন্তু শেষ না। এই বিচার না, আরো বিচার আছে নাকি নাই? আরো বিচার আছে। আমি হব সেই দিনের বিচারের বাদী, আমি হব মামলাকারী। আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, তিনি হবেন সব বিচারকের বড় বিচারক, আর আপনারা সবাই হবেন আসামি, ঠিক কিনা? ওই কোরআনের পাখি বলেছিল নাকি বলে নাই যে গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না, 12 কোটি গাছের মূলে আছে, আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে নাকি পড়ে নাই? কিভাবে 100 মিলে গেল? আল্লাহু আকবার বলেন না। তারা তো আল্লাহর ওলি, ঠিক কিনা গো? আল্লাহর ওলিরা নিজে বানাইয়া বলে না, কার ইশারা? প্রিয় ভাইয়েরা আমার, এই লোকটা দৌড়ে এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ইয়া কওমি
ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, তোমাদের দোহাই লাগে তোমরা নবীদের অনুসরণ করো, ইসলাম গ্রহণ করো, নবীদেরকে মানো। আপনি একটা দেশের বিরুদ্ধে এই কথা বলা কি সহজ মনে করেন না? লোক কয়জন? একজন। কাটুরিয়া বেচারা কি বলতেছে, সাথে আছে আরো 3 জন নবী, মনে আছে কিনা? ইত্তাবিউল মুরসালিন, নবীদের আনুগত্য করো, নবীদের অনুসরণ করো। তারা তো কথা শুনলো না। এরপরে এবার বেচারা কি বলে দেখেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ। কোন ওই নবীদের অনুসরণ করো, কারণ নবীরা দাওয়াত দেয় নিজের খাইয়া নিজে পড়ে, দাওয়াতের বিনিময় তোমাদের কাছে একটা পয়সাও চায় না। আল্লাহু আকবার বলেন না? আর বর্তমানে একটু ভাইরাল হইয়া, এই মাওলানা আব্দুল কাদের ভাই বর্তমানে একটু ভাইরাল হইয়া কইছে, হুজুর গত বছর আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এত এত টাকা দিয়েছিলাম, বেশি দিতে পারি নাই, 20-30 হাজার দিয়েছিলাম। আগামী বছর যখন মাহফিলের সময় হয়ে গেছে, হুজুরকে ফোন দিল। এবার হুজুর বলতেছে, গত বছরের মতো গাড়ির চাক্কা এবার ঘুরে না, চাক্কার দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর দাম বাড়লো কেমনে? কই যে গত বছর 20-30 হাজার দিয়ে যেই চাক্কা ঘুরানো যেত, এখন ওই চাক্কা ঘুরাইতে লাগে 70 হাজার। এরকম কন্ট্রাক্টদারি হুজুর আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। ভাইরা বিশ্বাস করুন, আল্লাহ নবীরা যদি এই কাম করতেন, সাহাবায়ে কেরাম যদি এই কাজটা করতেন, মক্কার ইসলাম মক্কায় ধ্বংস হয়ে যেত, বাংলাদেশ পর্যন্ত ইসলামের দাওয়াত আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আমি জানি এটা বললে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, তারপরে বললাম কেন, হক কথা বলতেই হবে। নিজের বিরুদ্ধে গেলেও ঠিক কিনা কন? বাপের বিরুদ্ধে গেলেও বলতে হবে, ভাইয়ের বিরুদ্ধে গেলেও বলতে হবে। পক্ষে থাকতে হইব কার? রাজি আছেন নাকি নাই? পুরো ভাইয়েরা আমার, এবার সেইটা বলল, তাও কি হয় না, তারা ইসলাম গ্রহণ করে নাই। এবার সে নিজেকে উল্লেখ করে জাতিকে বুঝাবার চেষ্টা করে, ওয়ামালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এবার কাঠমিস্ত্রি বেচারা বলতেছে, আমার কি হলো? ভালো করে খেয়াল করেন, আমার কি হলো? কেন আমি আল্লাহকে মানব না? কেন আমি আল্লাহর গোলামি করব না? আল্লাহর প্রতি ঈমান আনবো না? আল্লাযী ফাতারানি, অথচ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, কেন আমি আল্লাহকে মানবো না? ওয়া ইলাইহি তুরজাউন, আর মৃত্যুর পরে ওই আল্লাহর কাছেই তো সবাইকে ফেরত যাওয়া লাগবে, হিসাব তো দেওয়া লাগবে। এই জন্য আমি অবশ্যই আল্লাহকে মানবো। কাঠমিস্ত্রি যখন এই কথাটা বলল, এই কথার ভিতরে এইটা বোঝা যায় কিনা যে মিস্ত্রি বেচারা আল্লাহর দলের লোক? বোঝা যায় নাকি যায়? সে আল্লাহর দলের লোক, নবীর দলের লোক, ইসলামের দলের লোক, বোঝা যায় নাকি যায় না? এবার ওই এমপি মন্ত্রীরা বলে, এই বাড়ি কই? কার ছেলে কার নাতি? কত বড় সাহস, গোটা দেশের বিরুদ্ধে কথা কস, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ঠিক কিনা? এগুলি বর্তমানে আছে, আগে ছিল না? আগেও ছিল, বর্তমানেও আছে। এই কথা যখন তাকে বলা হলো, এই কেউ ধমকি মারে, কেউ হাত দিয়ে থাপ্পড় মারার জন্য আসে, কেউ কান ধরে টান মারে, কেউ হুমকি মারে, কেউ ধমকি মারে। কি পরিচয় তোমার? কোন দল করো বলো? কোন দলের লোক? এবার লোকটা হালকা পাতলা মায়ের খেয়ে, হুমকি ধমকি খেয়ে এবার বলতেছে, তোমরা সকলে মিলে যেহেতু আমার পরিচয় জানতে চেয়েছো, তাহলে শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ। আমার পরিচয় জানতে চাও? পরিচয় শুনে নাও। আমার পরিচয় হলো, আমি তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সে যখন বলল আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
আমি রবের প্রতি ঈমান এনেছি। ফাসমাউন মানে ফাসমাউনি, তোমরা ভালো করে আমার কথা শুনে রাখো। আমি গোলাম কার? আমি তোমাদের দলের লোক না। তোমাদের দলে গোটা দেশ থাকতে পারে, দেশের অস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী সব থাকতে পারে, কিন্তু তোমাদের দলে আল্লাহ নাই, রাসূল নাই, এই জন্য আমিও তোমাদের দলে নাই। তাহলে যে দলে আল্লাহ নাই, যে দলে কি নাই? আল্লাহ নাই, যে দলে রাসূল নাই, যে দলে কোরআন নাই, যে দলে ইসলাম নাই, এমন দলে মুসলমানদের জন্য যাওয়া হালাল না হারাম? আপনারা বলেন হালাল না হারাম? সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এমন দলে কেন যাবেন যেই দলের নেতা আপনার সাথে কবরে যাবে না? ওই দলেই যাবেন যেই দলের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কবরের ভিতরেও গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সে যখন বলল শুনে রাখো আমি একজন ইমানদার, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এবার এই পরিচয় দেওয়ার পর মায়ের আগের থেকে বাড়বে না কমবে? কথা কয় না? মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বাড়বে। মায়ের বেড়ে গেল। যে মাত্র মায়ের বেড়ে গেল, কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে। তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই লোকটা মায়ের সইতে না পেরে আগে ছিল দাঁড়ানো, এবার বসে গেছে। এবার তাও মায়ের সইতে পারে না, এবার লোকটা শুয়ে গেছে, উপর হয়ে শুয়ে গেছে। ওরা মনে করছে মারা গেছে, রূহ বেরিয়ে গেছে, কিন্তু এখনো রূহটা বাইর হয় নাই। এরা তার লাশের উপরে, পিঠের উপরে দাঁড়াইয়া নাচানাচি করতেছে। এরকম নাচানাচির রাজনীতি বাংলাদেশেও ছিল কি ছিল না? তাফসীরের ভিতরে ডাইরেক্ট এসেছে, তার লাশের উপরে উঠে যখন নাচানাচি করতে লাগলো, তার পিঠের দুই দিকের গোশত দুই দিকে সরে যায়। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, তার পিঠের দুই দিকের গোশত দুই দিকে সরে যাচ্ছে। চিন্তা করতেছেন, মেরুদণ্ডটা বেরিয়ে গেছে, মেরুদণ্ডের পিঠের হাড্ডিগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, গোশত চলে যাচ্ছে একদিকে, হাড্ডি চলে যাচ্ছে আরেক দিকে। এমন একটা মুহূর্তে রব্বুল আলামিন বললেন, জিবরাইল জলদি করে যাও, সাত আকাশের সাতটা দরজা খুলে দাও। আল্লাহু আকবার বলেন না? সাত আকাশের সাতটা দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল জান্নাতের দরজাটাও খুলে দাও। জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আমার ওই কাঠমিস্ত্রি বেচারা হাবিবে নাজ্জার, তার চেহারাটা একটু উঁচু করে ধরো। আমি রব্বুল আলামিন তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। চেহারাটা একটু উঁচু করে জান্নাতের দিকে ধরো। রুহুটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার রুহুটা বেরিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতটা দেখে দেখে যেন রুহুটা বেরিয়ে যায়। হযরত জিবরাইল এই কাজটাই করলেন। আর রব্বুল আলামিন বললেন, জিবরাইল জান্নাতটা শুধু দেখাইলেই হবে না, আমার পক্ষ থেকে জান্নাতের ঘোষণাটা তার কানে কানে শোনাইয়া দাও। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। তখন তার কানে কানে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো। এবার জান্নাতের ঘোষণা শুইনা, জান্নাত দেখা দেখা এবার কাঠমিস্ত্রি বেচারা রুহুটা বেরিয়ে যায়। এবার সে কি বলে দেখেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আফসোস, আফসোস আমার জন্য আফসোস, যদি আমাকে যারা মারতেছে আমার এলাকার লোকেরা যদি জানতো, বিমা গাফারা লি রব্বি, আমার রব আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন, এইটা যদি তারা জানতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এটা তারা জেনে জেনে ইসলামের পথে আসতো, ইসলাম গ্রহণ করত, দুনিয়াও সুন্দর হতো, পরকালও সুন্দর হয়ে যেত, তাইলে কতই না ভালো হতো। তাইলে ওই লোকটা জান্নাতে যায়, যারা তাকে মারতেছে সে তাদের জন্য কাঁদে। আল্লাহু আকবার বলেন না? তোমরা যাদেরকে মেরেছ, অন্যায়ভাবে রায় দিয়েছ, ফাঁসির রশিতে যাদেরকে ঝুলিয়েছ, আমরা দেখেছি তারা ফাঁসির রশির মঞ্চের দিকে যায় হাসতে হাসতে, ঠিক কিনা? তাদেরকে জোর করে নেওয়া লাগছে,
জোর করে নেওয়া লাগছে ইসলামের অপরাধে, ইসলামে আন্দোলন করার অপরাধে, কোরআন দিয়ে রাষ্ট্র যারা কায়েম করতে চায় এই কাজ করার অপরাধে বাংলার জমিনে অতীতের লেডিস ফেরাউনেরা যাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তাদেরকে আমরা দেখেছি হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেল। এরপরে আমার মনে হয় প্রিয় ভাইরা, মৃত্যুর দিকে কেউ হাসতে হাসতে যাইতে পারে না যদি জান্নাত না দেখে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে অবশ্যই তারা জান্নাত দেখেছে। আমরা দেখেছি ফাঁসির মঞ্চের দিকে যায়, আসলে প্রকৃতপক্ষে তারা জান্নাতের দিকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইমানের দাবি যদি জীবন হয়, ইসলামের জন্য জীবন দিতে কি রাজি? রাজি? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সে যখন আফসোস করলো তারা ওই কাঠমিস্ত্রি বেচারাকে মেরে ফেলেছে। তাফসীরের ভিতরে আসছে কাদ ইত্তাসালাত হায়াতুদ দুনিয়া বিল আখিরা, অর্থাৎ তার দুনিয়ার জীবনটাকে রব্বুল আলামিন টান দিয়ে লম্বা করে জান্নাতের জীবনের সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তারা ওই তিনজন নবীকেও তারা মেরে ফেলেছে, ওই কাঠুরিয়া বেচারাকেও তারা মেরে ফেলেছে। শহীদ কয়জন? শহীদ হলো কয়জন? এই চারটা লোককে যেখানে শহীদ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমার নবীদেরকে মেরেছো, কাটুরিয়াকেও মেরেছো, গরিব মানুষটাকেও মেরে ফেলেছো, আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে অ্যাকশন নেব। কারণ আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আল্লাহ পাক এবার সিদ্ধান্ত নিলেন অ্যাকশন নেব। কি নেব? অ্যাকশন নেব। আল্লাহ সিদ্ধান্তটা কি দেখেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আকাশ থেকে দলে দলে বাহিনী পাঠাইয়া ওই সিরিয়ার অ্যান্টাকিয়ার লোকদেরকে ঠান্ডা করব। এত মারাত্মক সিদ্ধান্ত আল্লাহ নেন নাই। দলে দলে ফেরেশতা পাঠানো প্রয়োজন মনে করেন নাই, শুধুমাত্র একজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন, নাম তার জিবরাইল। সবচেয়ে বড় ফেরেশতা, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? জিবরাইল। এট এ টাইম, একই সময়ে পিপিলিকার থেকে আরো ছোট হইতে পারে, সুবহানাল্লাহ। আবার 7 আকাশের চাইতে আরো বড় হইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, জিন দেখছেন কিনা? জিন কখনো দেখছেন নাকি আপনার? জিন তো কুকুরের সুরত ধরে, পিপিলিকার সুরত ধরে নাকি? ধরে না। জিন আর ফেরেশতার মধ্যে সুরত দেখার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, ওই জিন যখন কুকুরের সুরত ধরে তখন তার ভিতরে কুকুরের সমান শক্তি থাকে, পিপিলিকার সুরত ধরলে পিপিলিকার সমান শক্তি হয়, মানুষের সুরত ধরলে মানুষের সমান শক্তি হয়। এটা হলো জিনেদের বেলায়। আর ফেরেশতারা এমন সুরত ধরে, জিন ভালো সুরত ধরতে পারে, খারাপ সুরতও ধরতে পারে। ফেরেশতারা শুধু ভালো সুরত ধরে, খারাপ সুরত ধরতে পারে না। এটা গেল একটা পার্থক্য। আর 2 নম্বরে পার্থক্য হলো, জিনেরা ফেরেশতারা যদি পিপিলিকার সুরত ধরে তার শরীরে পিপিলিকার শক্তি থাকে না, ফেরেশতার 16 আনা শক্তি থাকে। আল্লাহু আকবার বলবেন না? জোরে কর না আল্লাহু আকবার। ফেরেশতার ভিতরে যদি মানুষের শক্তি থাকতো, এই যে বদরের যুদ্ধেতে আল্লাহ কাতারে কাতারে 5000 10,000 ফেরেশতা যে আল্লাহ কাতারে কাতারে পাঠিয়েছেন, একজন ফেরেশতাও কি শহীদ হয়েছে নাকি? জোরে বলেন না, শহীদ হয়েছে নাকি? কারণ ফেরেশতারে মানুষেরা মারতে পারে।
फिजाए बदरे पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से, कतर अंदर कतर अब्बी। सुबहानाल्लाह। কোন বদরের মুসলমানদের মতো যদি ঈমান আনতে পারো, আল্লাহ পাক বলেন আমি কথা দিলাম আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া বদরের সাহাবীদের মতো তোমাদেরকেও সাহায্য করব।